হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রি লার্নিংয়ে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা এমএস ওয়ার্ডের দারুণ একটা টিক্স শিখব। সেটা হচ্ছে, মনে করেন আপনি এমএস ওয়ার্ডে বড় একটা আর্টিকেল লিখছেন বা প্যারাগ্রাফ লিখতেছেন। যে প্যারাগ্রাফের মধ্যে বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই আছে। আপনি কিছুক্ষণ ইংলিশ লিখবেন, আবার কিছুক্ষণ বাংলা লিখবেন। মনে করেন যে আমি এখন ইংলিশ লিখছি, হি ইজ এ ভেরি গুড ম্যান। আবার আমি এখানেই বাংলা লিখব, সে একজন ভালো মানুষ। এইভাবে যখন আপনি লিখবেন, আবার আমি এখন আবার ইংলিশ লিখব, শি ইজ হার সিস্টার। আবার আমি এখানে বাংলা লিখব, আমার বাবা একজন কৃষক। এই যে কত দ্রুত আমি চেঞ্জ করতেছি, এই যে ইংলিশ, এই যে বাংলা, এই যে এটা কিভাবে হচ্ছে, এই শর্টকাটটা এখন আমি সেটা দেখাবো। কিভাবে করবেন সেটা আমি দেখাবো। প্রথমে ফাইলে যাবেন, ফাইলে ক্লিক করলাম, তারপরে এই অপশনে আসলাম, অপশনে ক্লিক করলাম, তারপরে এই যে কাস্টমাইজ রিবন, এটাতে ক্লিক করলাম, এখানে এই কাস্টমাইজে ক্লিক করলাম। এখন এইটার মধ্যে এই ক্যাটাগরির ভিতরে ফন্ট আছে। ফন্ট আপনি এভাবে আসতে পারেন, এখানে আপনি নিচের দিকে আসবেন, আসলে এই যে ফন্ট, এই যে ফন্ট, এটা ফন্টের নামগুলো আছে। এই যে ফন্টের নামগুলো এর মধ্যে আছে। বাংলা সাধারণত আমরা কি ফন্টে লিখি? বাংলা সাধারণত আমরা সূত্র নিয়ে এমজে নামে লিখি, বা আপনি যে কোনো ফন্ট, মানে এইখানে আমি বাংলা ইংলিশে আলাদা করার জন্য বাংলা ফন্ট আমি এখান থেকে নেব, সুটনি এমজে, এই যে সুটনি এমজে, এটা সিলেক্ট করলাম, আর এখানে কার্সারটা রাখলাম। এখানে প্রেস নিউ শর্টকাট কি, এখানে অল্টার চাপ ধরে বাংলা, বিতে বাংলা, অল্টার চাপ ধরে বাংলা লিখলাম, লিখে এই অ্যাসাইন করলাম, এটা করলে এই যে এখানে আসলো। আবার আমি ইংলিশ ফন্টটা সিলেক্ট করব। এখানে এই অবস্থায় এই তোহমা হতে পারে, তারপরে অন্য ফন্ট হতে পারে। সাধারণত আমরা টাইম অ্যান্ড নিউ রোমান লিখি, টাইমস অ্যান্ড নিউ রোমান, এটা সিলেক্ট করলাম এবং এখানে অল্টার দেব, অল্টার দিলাম, দিয়ে অ্যাসাইন করলাম, করলে এটা হয়ে গেল। এখন ক্লোজ করলাম, এটা ওকে করলাম। এখন আমি দেখি যে এখানে আছে ইংলিশ, আই অ্যাম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট। এবার আমি এখন বাংলা লিখব। বাংলা লিখতে হলে অল্টার বিতে বাংলা, এই যে আমি একজন ছাত্র। আপনি আবার ইংলিশে লিখবেন, এই হি ইজ এ গুড ম্যান। আবার বাংলা, সে একজন ভালো মানুষ। আবার আপনি এখানে ইংলিশ লিখবেন, তাহলে আবার অল্টার ধরে লিখলেই হচ্ছে যে এই যে ইংলিশ লেখা হচ্ছে। এটা আমি আরও একটু করে দেখাই। আমি এখন চাপ দিচ্ছি কি, অল্টার মানে ইংলিশ। আপনি এই জায়গাটা খেয়াল করেন, এই যে ফন্টের নামটা এখানে দেখেন, আমি অল্টার চাপ দিচ্ছি, ওই যে টাইম অ্যান্ড নিউ রোমান হয়ে গেছে, এই যে এটা। আবার আমি অল্টার বি চাপ দিচ্ছি, দেখেন এই যে শর্টনি এমজে হয়ে গেছে। এইভাবে খুব দ্রুত ফন্ট চেঞ্জ করে আপনারা টাইপ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।